দশম গ্রেড পাওয়ার যৌক্তিক কারণ হলো গ্রাজুয়েট সার্কুলারে আমরা নিয়োগ। আপনারা জেনে থাকবেন আমাদের কাজের পরিধি ব্যাপক। আমরা ছোটখাটো কারণ দেখিয়ে আমাদেরকে এটা আটকে রাখা হয়েছে। বৃহত্তর কর্মসূচিতে যাব এবং এটা আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ফরিদপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা পদমর্যাদা দশম গ্রেডে উন্নীতকরণ সহ 5 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা 10:30 থেকে আধা ঘন্টা ধরে মানববন্ধনে অংশ নেন তারা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল স্মারকলিপিটি গ্রহণ করেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ফরিদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হলেও বিভিন্ন কারণ দেখিয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে না। তারা অবিলম্বে এ দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের 64 জেলায় আজ একযোগে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে উপদেষ্টা মহোদয়ের নিকট স্মারকলিপি পেশ। আজকে আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি সেটা হলো যে সারা বাংলাদেশে প্রশাসনিক কর্মকর্তা পদবি যারা আছেন সকলে দশম গ্রেড পায়, কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা দশম গ্রেড পাচ্ছি না। আমাদের ফাইল প্রক্রিয়াধীন আছে মন্ত্রণালয়, তারপরে আমাদের ফাইলটা কাজ হচ্ছে না। দশম গ্রেড পাওয়ার যৌক্তিক কারণ হলো গ্রাজুয়েট সার্কুলারে আমরা নিয়োগ। গ্রাজুয়েট স্নাতক দ্বিতীয় শ্রেণী, স্নাতক ডিগ্রিধারী অনেকেরই দশম গ্রেড হয়েছে, কিন্তু আমাদের আজ পর্যন্ত দশম গ্রেডটা মন্ত্রণালয় বারবার আমরা এই করার পরে দাবি তো আদায় করার পরেও তারা আমাদের দাবি বিষয়ে কর্ণপাত করতেছে না। আমাদের ফাইল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছে, যাতে দ্রুত আমরা দশম গ্রেডটা পাই, সেই জন্য আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করার জন্য আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়েছি। স্থানীয় সরকারের অধীনে কাজ করি, আমাদের কাজের পরিধি ব্যাপক। আপনারা জেনে থাকবেন আমাদের কাজের পরিধি ব্যাপক। আমরা বিভিন্ন নাগরিক সেবা, সামাজিক বেষ্টনীর যে কার্যক্রম আছে, এই সমস্ত কাজ যাবতীয় যত প্রকার আইন শৃঙ্খলার কমিটি আছে আমাদের মাধ্যমে পরিচালিত হয়। আমরা 13টি স্ট্যান্ডিং কমিটির কাজগুলি সম্পাদন করে থাকি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের যে সমস্ত কাজবাজ আছে এগুলো আমাদের মাধ্যমে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের থেকে অনেকেই শিক্ষাগত যোগ্যতার নিচে ঢুকেও আমাদের থেকে পদবিতে পদমর্যাদায় গ্রেডে উপরে আছে। আমরা আমাদের ন্যায্য দাবি দশম গ্রেড আমরা বারবার দাবি করে আসছি। আমাদের দশম গ্রেড দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের ফাইল একাধিকবার উত্থাপন হয়েছে, কিন্তু বিভিন্ন ছোটোখাটো কারণ দেখিয়ে আমাদেরকে এটা আটকে রাখা হয়েছে। জোর দাবি জানাচ্ছি সরকারের উচ্চ পর্যায়ে যারা কর্মরত আছে, কম মর্যাদা সম্পন্ন যারা এইচএসসি পাস করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তারাও তাদের দাবিটাও বাস্তবায়নের পথে। তাদেরকে 11তম গ্রেড দেওয়ার আশ্বাস দিয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়, কিন্তু আমরা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে পরিণত হয়েছি। আমরা আমাদের নামের সঙ্গে ঠিকই কর্মকর্তা আছে, কিন্তু আমাদের সেই মূল্যায়নটা নাই। আমাদেরকে এখনও 14 গ্রেডে ফেলে রাখা হয়েছে কিসের জন্য? আমাদের দশম গ্রেডের দাবি এটা আমরা আদায় করার জন্য আমরা রাস্তায় আছি, সব সময় মাঠে থাকবো এবং বৃহত্তর কর্মসূচিতে যাব এবং এটা আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ।